আগে ত্রিপুরাতে একদলীয় ব্যবস্থা হতো। যদি সিপিএম করেন তাহলে আপনাকে সুবিধা দেওয়া হবে, যদি সিপিএম না করেন তাহলে আপনাকে কোনো সুবিধা দেওয়া হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে আমরা তাদের বিশ্বাস করি না, আমরা সেই মতে বিশ্বাস করি না, আমরা নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। আর তার পরিণাম স্বরূপ যদি বিপ্লবদেরকে জিজ্ঞাসা করে যে বিপ্লবদের বলো মহিলাদের জন্য কি করেছো, বিপ্লবদের বলতে পারে মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন ভারতীয় জনতা পার্টি সরকার। আমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলতে পারি যে টিএসআর এর আগে কোনো মহিলা নেওয়া হতো না, আমরা সরকারে আসার পর টিএসআর 10% রিজার্ভেশন দিয়ে প্রথম 127 জন মহিলা প্রথমবারের মতো AK-47 দিয়ে টিএসআর এর মধ্যে চাকরি করার সুযোগ পেয়েছে মেরে মিত্র ভারতীয় জনতা পার্টি সরকার। যদি কমিউনিস্ট পার্টিকে জিজ্ঞাসা করি, মানিক সরকারকে জিজ্ঞাসা করে, জিতেন চৌধুরীকে জিজ্ঞাসা করে যে মহিলাদের জন্য কি করতো, নারী সুবিধা তো করিয়েছে, 75 মতো অনেক লাইন করিয়েছো, চাঁদা তুলেছো, মহিলাদের জন্য কি করতো একটা উদাহরণ দিতে পারবে? কোনো উদাহরণ নেই তাদের কাছে। যদি বলি বুজুর্গজনের জন্য দাদা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কি করেছো, তো বলবে আমরা ভাতা দিয়েছি, আমরা 300 টাকা ভাতা দিয়েছি, 500 টাকা ভাতা দিয়েছি, 700 টাকা ভাতা দিয়েছি। আরে 25 বছরের মতো 300 টাকা ভাতা, 500 টাকা ভাতা, 700 টাকা ভাতা। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কম সময়ের মধ্যে আমরা সমস্ত ভাতা বুজুর্গজনের জন্য সমস্ত ভাতা 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার। আমাকে যদি বলে ছাত্র যুবকদের জন্য কি করেছে, তো বিপ্লবদের বলতে পারে আমরা ছাত্রদের জন্য তার ভবিষ্যৎ নির্মাণের জন্য এনসিইআরটি সিলেবাস লাগু করেছি। বিদ্যাজ্যোতির 125টি সিবিএসই সরকারি স্কুল ত্রিপুরাতে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার লাগু করেছে। মেরিটে চাকরির ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। যদি কমিউনিস্ট পার্টিকে জিজ্ঞাসা করি 25 বছর রাজ করেছো, ছাত্রদের জন্য কি করেছো, তো বলবে ছাত্রদের জন্য এসএফআই বানিয়েছি, এসএফআই এর জন্য চাঁদা তুলিয়েছি, চাঁদা তুলে পার্টি বই পেলেছি, পার্টি বই পেলে মানুষের সর্বনাশ বরবাদ করেছি ছাত্রদের জীবন। এই হচ্ছে কমিউনিস্ট পার্টির উদাহরণ। যদি বলি কৃষকদের জন্য কি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার, তো বিপ্লবদের বলতে পারে নর্থ ইস্টের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা রাজ্য যেখানে মিনিমাম সাপোর্ট প্রাইস MSP লাগু ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে করেছে, যেই কারণে ত্রিপুরার কৃষক 10 টাকা 12 টাকা করে ধানের কিলো বিক্রি করতে লেগে মিত্র। আজ 20 টাকা 22 টাকা 23 টাকা করে ধানের কিলো 75 কৃষকরা বিক্রি করে ভারতীয় জনতা পার্টি সরকারের জন্য মিত্র। আর নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6000 টাকা করে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছে। কমিউনিস্ট বলতে পারবে যে কৃষকদের জন্য কোন স্কিম এনেছে, তার জন্য 1 পয়সা সাহায্য করেছে, কোন উদাহরণ নেই মানে মিত্র। যদি কৃষকদের জন্য করলে না, ছাত্রদের জন্য করলে না, বুজুর্গদের জন্য করলে না, মহিলাদের জন্য করলে না, তো কিসের জন্য সরকার চালিয়েছে মেরে মিত্র? বলবে মনরেগার কাজ দিয়েছি। আরে মনরেগার কাজ তো আমরাও দেয়, আমাদের সঙ্গে মনরেগার যে ম্যান্ডেট সেটা হয়ে গেছে 72 ডেজ, তাদের সঙ্গে মনরেগার ম্যান্ডেট ছিল মাত্র 34 দিন মেরে মিত্র। তারপরে বলতো মানিক সরকার এবং তার দলের পার্টি 2015, 16, 17 ইয়াদ করো বাজার ইয়াদ করো বাজার বলবাসী, ইয়াদ করো কমিউনিস্ট বন্ধুরা। আপনারা বলতেন ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ এসে গেছে, 15, 16, 17তে বলতেন ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে, গোল্ডেন ইরা চলছে। কিসের স্বর্ণযুগ? কার কাছে স্বর্ণ এসছে? কোন কাজটা করেছেন? কি কারণে স্বর্ণযুগ? কোন স্বর্ণযুগ নেই। স্বর্ণযুগ এসেছিল কমিউনিস্ট পার্টির ক্যাডারের স্বর্ণযুগ এসেছিল, কমিউনিস্ট পার্টির স্বর্ণযুগ এসেছিল, ত্রিপুরার মানুষের স্বর্ণযুগ আসেনি মেরে মিত্র। এখানে যারা দাঁড়িয়ে আছে, যারা বাড়িতে আছে, আমি যদি জিজ্ঞাসা করি বেজার চলে কার কার বাড়িতে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে জল এসে তার হাত উঠাতো, জল ফ্রিতে জলের ব্যবস্থা কার কার বাড়িতে আছে, জলের লাইনের ব্যবস্থা সবার বাড়ির মধ্যে আছে, হাত নিচে করো। এখন যদি বলি 2018 আগে বিজেপি সরকার আসার আগে ফ্রিতে বিনা পয়সায় জলের ব্যবস্থা কার কার বাড়িতে আছে, ওদের হাত উঠাও। কেউর বাড়িতে নেই। আরে মানিক সরকার দেখে এসে 4 বারের মুখ্যমন্ত্রী এসেছিল, 4 বারের মুখ্যমন্ত্রী 75 মানুষের ঘরে আপনি জলের কানেকশন দিতে পারেননি মেরে মিত্র। জন্ম হলো জল দরকার হয়, মৃত্যু হলো জল দিতে হয়। মানিক বাবু 25 বছর লাগাতার রাজ করলেন, মানুষের বাড়ির মধ্যে জল পর্যন্ত দিতে পারেন না। ধিক্কার আপনাদের, আপনারা মানুষের বাড়িতে জল পৌঁছাতে পারেনি। আমি যদি জিজ্ঞাসা করি এখানে 5 কিলো করে চাউলের ব্যবস্থা ফ্রিতে নরেন্দ্র মোদী করেছে, কার কার ঘরে 5 কিলো করে চাউল পাওয়া, হাত উঠাবো ফ্রিতে 5 কিলো করে চাউল নিচে করো। কমিউনিস্টের সময় যখন শাসন ছিল 5 কিলো করে চাউল ফ্রিতে কে কে হাতলো করে দিই, একজন নেই, নট এ সিঙ্গেল পার্সন, একজন নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে কে পেয়েছিল, হাত উঠাবো নিচে করো। 2018 আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কার বাড়িতে ছিল, হাত উঠাও।
হাত উঠাও, ওই হাত নাই। ও আমি তো ভুলে গেছি, হাত তো হেনতা নেই, তো কাজ তো হাতে হয়ে গেছে। হাত তো নাই, হাত আছে? হ্যাঁ, হাত আসেনি? নাই না, হাত এখন ভূত হয়ে গেছে। এই কমিউনিস্টরাই বলতো, কি বলতো, কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আর কংগ্রেসরা কি বলতো, ৭৫ বাজার মিছিল করতে করতে নেচে নেচে নাচতে নাচতে করতো, কি করতো কমিউনিস্টরা, এই কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। চামড়া তুলে দাও, যাও যাও, যে চামড়া তোলো সান্ত্বনা লবণ দিয়ে দেবো, লবণ খাই দিব। চামড়া তোলো, এই কংগ্রেসের চামড়া তুলে নেবো আমরা। আর কংগ্রেসের স্লোগান দিত, নারী নির্যাতনকারী সিপিএমরা হুঁশিয়ার। আর সিপিএমরা বলতো, কারো হাত ভেঙে দেবো, ঘুরিয়ে দেবো। আর এখন মানিক বাবু হাত চিহ্নিতে ভোট দেয়। মানিক সরকার সারা জীবন কমিউনিস্ট পার্টি করেছে, মানুষকে আদর্শ শিখিয়েছে। কমিউনিস্ট পার্টির একটা আদর্শ আছে, কমিউনিস্ট পার্টির একটা নীতি আছে, নিয়ম আছে, পরম্পরা আছে, কাহিক পরম্পরা। শেষ বয়সে ৭৫ বছর বয়সে হাত চিহ্নে ভোট দিয়া উনি পুরো সিপিএম এর পিণ্ড দান করেছেন হাত চিহ্নে ভোট দিয়ে। আমি আপনাদেরকে বলি, একটা কথা বলি, আমি তো চিনি, তোমরা চিনি মানিক সরকার, তাই নিয়ে কিন্তু হাত চিহ্নে ভোট দিয়েছে, ৯টা রাত ভোট দিয়েছে, ৯টা ভোট দিয়েছে। কংগ্রেসের বেরুকুব বানাইছে, এখানেও কংগ্রেসের বেরুকুব বানা, ওদিকেও কংগ্রেসের বেরুকুব বানাইছে। সারা তার জীবন কংগ্রেস সিপিএম এর খেলা খেলেছে, মানুষকে ত্রিপুরা মানুষকে লুণ্ঠন করেছেন এর ভিতরে। তার জন্য ৭৫ মাসিকে বলি, জোর দেওয়াতে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়াতে নরেন্দ্র মোদী ৪,২০,০০০ ঘর ত্রিপুরা মানুষের কাছে রেকর্ড করে শৌচালয় দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা বন্ধের দেওয়াতে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তৈরি করতে নরেন্দ্র মোদী, আজকে যে রোড দেওয়া চলছে ন্যাশনাল হাইওয়ে চড়া করার বিষয় হতো নরেন্দ্র মোদী, আগরতলা এয়ারপোর্ট তৈরি করা তো নরেন্দ্র মোদী, সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা তো নরেন্দ্র মোদী, কিষাণ সম্মান নিধির মাধ্যমে ৬,০০০ টাকা কৃষকদের দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, ৩ তালাক বন্ধ করার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, সড়ক যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, ৫ কিলো করে চালের ব্যবস্থা প্রতি ব্যক্তিকে দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী। করোনার সময় যখন নিজেরা মৃত্যু হচ্ছিল, সবাই ভয়ে ঘরের মধ্যে বসেছিলাম, তখন করোনার টিকাকরণ করে সমস্ত কংগ্রেস সিপিএমদের বাঁচানোর ব্যবস্থা তো নরেন্দ্র মোদীর মিত্র। আর তারপর আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয়, ৫ লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনার ইন্স্যুরেন্স ও নরেন্দ্র মোদী। তাহলে জন্ম হলে নরেন্দ্র মোদী মদত করবে, জলের ব্যবস্থা নরেন্দ্র করবে, চালের ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, গ্যাসের ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, বিদ্যুতের ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, চালের ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, শৌচালয়ের ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, ঘরের ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, রাস্তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে, ৫ লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স নরেন্দ্র মোদী করবে। আপনারা কি কারণে সিপিএম তো কেন ভোট দেবে মানুষ, কিসের জন্য? জিজ্ঞাসা করো সিপিএম এর ক্যান্ডিডেটকে, ওকে কেন ভোট দেবে? ও যদি বলতে পারে তবে ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবে, ওনাকে ভোট দিয়ে দেবে। মেরে মিত্র, চ্যালেঞ্জ করে দেবে, কেন দেবে ভোট দেবে? ২৫ বছর তারা ক্ষমতা ছিল, কি দিয়েছে ত্রিপুরা মানুষকে? এই ত্রিপুরা মানুষের ৭৫ করতে মনরেগা টাকা চালার পর এখানে মানুষের উপর গুলি চালাতো, সেটা হচ্ছে কমিউনিস্টের স্বভাব। চালাইনি ৭৫ গুলি, আমার ভোটের উপর চালাইনি গুলি, চালিয়েছে এরা গুলি। মনরেগার কাজ করার পর যখন আমার চাকমা বোনেরা বিশু উৎসবের আগে যখন চাইছিল মনরেগার পেমেন্ট দাও, তো এই ৭৫-এর মধ্যে এই কমিউনিস্টরা গুলি চালিয়ে দিয়েছিল। এই কমিউনিস্টদেরকে কোনো মতে মাফ করতে না এই ৭৫-বাসী। আমার বিশ্বাস এই ২০২৪-এর নির্বাচনে ৭৫-বাসী একতা হয়ে আজকে দেখাবে। আমাদের সান্ত্বনা দিদিকে ২ বার বিধায়ক আপনারা বানিয়েছেন, কিন্তু আমি বলবো আরেক দিদি আমার কাছে এসে, মহারানী কৃতি সিং দেববর্মা দিদি, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিকের বোন, আমি দিদিকে চিনি। দিদি আপনার জন্য সেবা করবে, দিদির কোনো কমি নেই। এখান থেকে এমপি হয়ে যখন যাবেন তো ত্রিপুরার মানুষের নিশ্চিত উনি কল্যাণ করবেন। আমার পূর্ণ বিশ্বাস ৭৫-বাসী শুধু পদ্ম বলে ভোট দেওয়া না মেরে মিত্র, শুধু ভোট দেওয়া না। ৭৫-বাসীকে বলি, যদি আপনারা পদ্ম বলে ভোট দেন তো কি তৈরি হবে? পদ্ম বলে ভোট দিলে ভোট তো সবার একটাই। বিপ্লব দেবের কটা ভোট আছে বলতো? কটা ভোট আছে আমার? হ্যাঁ, বিপ্লব দেবের কটা ভোট বলো না ভাই? একটা। আপনার কটা আছে? শান্তনা দিদি এখানে যারা আছে বসে, তার কটা ভোট আছে ভাই? একটা ভোট আছে। এই ভোটের যদি সম্মান আমরা জানি ৭৫-বাসী, এই ভোটের আমাদের যদি সম্মান আমরা করি গণতন্ত্রকে, তাহলে এই একটা ভোটে যদি পদ্ম বলে দেয় তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই তৈরি হবে। আর এই একটা ভোট যদি আমরা সিপিএম এর কাস্ট অথরিটিতে দেই তো কি তৈরি হবে? কাস্ট অথরিটিতে দেই তো জামানত জব্দ বদনাম হবে। জামানত জব্দে বদনাম হওয়ার উচিত ৭৫-বাসী।
জামানত যাত্রায় বদলাম হওয়া উচিত। এখনো যারা সিপিএম কংগ্রেসে রয়েছে আমি তাদেরকে বলবো, মেরে মিত্র, সান্ত্বনা দিদির কাছে চলে আসো। নামও সান্ত্বনা, শান্ত করে রাখবে আপনাদেরকে। সিপিএম এ দিলে সব অশান্ত হয়ে যাবে, সিপিএম এ দিলে সব অশান্ত হয়ে যাবে। তার জন্য আসল বর্তমানে বেরোত দেন নরেন্দ্র ভাই মোদী তৈরি করো। আর যদি কাস্টমারদের জন্য ভোট দিয়েছেন তো আপনার ভোট কোথায় যাবে? জামানত যাও, মা নিজ্জত সব ডুবাবে। বাড়িতে গিয়ে মাকে বলবেন, মা কাস্টমারদের ভোট দিয়েছি, মা বাদ দিত না। ভোট দিতে কোন কাস্টমারদের বাদ দিয়েছি, বউ বাদ দিত না। কারণ কি? বউ যে ভাত আনছে সেই ভাত নরেন্দ্র মোদীর 5 কিলো চাউলের ভাত। এই ভাত সিপিএম এর চাউলের ভাত না, এই ভাত রাহুল গান্ধীর ভাত না। এই ভাত 5 কিলো করে চাল নরেন্দ্র মোদীর ভাত। আপনার পরিবারবাসী ভাত অন্য যার খেয়েছি গুণ তার গাইবো, এটাই ভারতীয় পরম্পরা মেরে মিত্র। যার লবণ খেয়েছি তার গুণ গাইবো। আমি আশা করি আমার 75বাসী সেই বিষয়তে নির্ণয় করবে এবং 26 তারিখ পদ্মফল চিহ্ন ভোটে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে এক শক্তিশালী ভারত, তার শক্তিশালী ত্রিপুরা নির্মাণের রাস্তা সাফ করবে। আর যারা কংগ্রেস সিপিএম এখনো আছেন আমি করজোরে নিবেদন করি মেরে মিত্র, কংগ্রেস সিপিএম এদের কোনো পাত্র, এদের কোনো দিশা নেই, কোনো দশা নেই। এরা 25 বছর 50 বছর কংগ্রেস সিপিএম লড়াই করেছে, এখন এক জায়গায় চলে যাচ্ছে। কিছুদিন পরে এগুলি মরে চলে এই সব স্বর্গবাস চলে যাবে। স্বর্গে দিয়ে নিত না, স্বর্গে নিব। আচ্ছা 75বাসী স্বর্গে যেতে পারবো কংগ্রেসের নেতা নেত্রী সিপিএম এর যাবো, কই যাবো? এই প্রেতাত্মা 75 ঘুরবো। সাবধানে থাকবেন, মারতে হলে এই প্রেতাত্মা যদি মারতে হয় তো ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রেতাত্মা অন্ত হবে। আর আমার বিশ্বাস সমস্ত 75বাসী সেই দিশাতে কাজ করবে। একবার আমার সঙ্গে হাত মুষ্টিবন্ধ করে হাত ওঠান সমস্ত লোক, যারা আছেন দূরে আছেন তারাও করেন, কোনো অসুবিধা নাই। ভোট বিজেপিতে দেবেন আপনারা, আমি ভালোই জানি। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, 75বাসী কি, 75বাসী কি, 75 মন্ডল কি, সান্ত্বনা চেতনা কি। ধন্যবাদ। It all began